আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো 4x4 রুবিক্স কিউবের কীভাবে কালারগুলো সলভ করতে হয়। এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে সেন্টার পিস সলভ করতে হয়, তারপরে কিভাবে এস পিসগুলো সলভ করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে একটি সম্পূর্ণ ফেস সলভ করতে হয়, অর্থাৎ এখানে আমি যেমন সাদার সেন্টার আছে, এই সাদার সেন্টারটি আজকে সলভ করব, কিন্তু কোনো সূত্র ব্যবহার করব না। কোনো সূত্র ছাড়া আমি আজকে সাদার পাশটি সলভ করব। সাদা সলভ করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদার একটি ক্রস তৈরি করতে হবে। 3x3 রুবিক্স কিউবে আমি দেখিয়েছিলাম কিভাবে সাদার ক্রস তৈরি করতে হয়। যদি আমার 3x3 রুবিক্স কিউবের ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে 4x4 রুবিক্স কিউব সলভ করা আপনাদের জন্য খুবই সহজ হবে। যদি না দেখে থাকেন অবশ্যই 3x3 রুবিক্স কিউবের ভিডিওটি দেখে আসবেন। যাই হোক, আমি এখন কিভাবে ক্রস তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ সাদার উল্টা পাশে হলুদ থাকবে, আমার হলুদ পাশে চলে যেতে হবে। হলুদ পাশে এই হলুদ সেন্টার পিস থাকবে, এই হলুদ সেন্টার পিসের চারপাশে চারটি যে এস পিস আছে এখানে চারটি সাদা নিয়ে আসতে হবে। আপনার ঘুরিয়ে সাদা, যেমন এখানে দেখেন একটি সাদা আছে, এই সাদাটাকে একঘর উপরে উঠিয়ে দেন, এখানে একটি সাদা এস পিস চলে আসছে। দেখেন এখানে একটি সাদা আছে, এই সাদার পিসটা একঘর ঘুরিয়ে দিলে এখানে চলে আসবে। এভাবে এখানে একটি সাদা স্পিস আছে, এখানে ঘুরিয়ে এখানে দিয়ে দেন, এটা ঘুরিয়ে এখানে দিয়ে দেন। এটা কোনো সূত্র ফর্মুলা কিছু লাগবে না, আপনি এমনি নিজেই করতে পারবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সাদার যে স্পিসটা থাকবে, সাদার স্পিসের পাশের যে কালারটি থাকবে, অর্থাৎ এখানে দেখেন সাদার সাথে আছে কি, সাদার সাথে আছে সবুজ। সবুজের একটি সেন্টার পিস, অর্থাৎ 6টি সেন্টার পিস আছে, এই 6টি সেন্টার পিসের যে কোনো একটি সবুজ সেন্টার পিস আছে। এই সবুজ সেন্টার পিসটি আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে কোথায় সবুজ সেন্টার পিস আছে দেখেন, ঘুরিয়ে দেখেন এখানে একটি সবুজ সেন্টার পিস আছে, এখানে সবুজ সেন্টার পিস, এই দুটি যখন মিলে যাবে তখন এটাকে ঠিক উল্টিয়ে আপনি নিচের দিকে দিয়ে দিবেন। দেখেন এটা নিচের দিকে চলে গেল। এখানে ঠিক একই রকম সাদার সাথে আছে কি, কমলা। এই কমলা সেন্টার পিসটি খুঁজে বের করতে হবে। এটা ঘুরিয়ে, এটা ঘুরান, এখানে দেখেন একটি লাইন তৈরি হয়ে গেল, এটাকে ঘুরিয়ে নিচের দিকে দিয়ে দিবেন। ঠিক এটা সাদার সাথে আছে কি, নীল। এই সেন্টার পিসে একটি নীল পিস নিয়ে আসবেন। দেখেন একটি নীল পিস নিয়ে আসতে হবে, এটাকে ঘুরিয়ে নিচের দিকে দিয়ে দেন। ঠিক এটাও তাই, সাদার সাথে আছে কি, লাল। লালের একটি সেন্টার পিস খুঁজে বের করতে হবে, ঘুরান, এই যে লালের সেন্টার পিস চলে এসেছে, এখানে এটাকে নিচের দিকে দিয়ে দিতে হবে। দেখেন এখন এখানে দেখেন চারটি কর্নার পিস থাকবে। এই চারটি কর্নার পিস কিন্তু আমার যে কোনো অন্য কালার থাকতেই পারে, যেমন এখানে দুইটি অন্য কালার আছে, এখানে হলুদ, এখানে সবুজ, এখানে অন্য দুটি কালার থাকতে পারতো, কিন্তু এখানে অন্য কালার নাই। আমার এখানে মূল উদ্দেশ্য হলো এখানে একটি সাদার প্লাস প্রথমে তৈরি করতে হবে। দেখেন একটি সাদার প্লাস তৈরি আছে, একটা এইভাবে একটা সাদার প্লাস যখন তৈরি হয়ে যাবে তখন এই চারপাশে চারটি সাদা নিয়ে এসে এই চারটি কর্নার পিস মিলাতে হবে। দেখুন এখানে দুটি মিলে আছে, আমার এই দুটি সাদার পিস এখানে আনলে আমার পুরো ফেসটা সাদা হয়ে যাবে। কিভাবে আনতে হবে দেখেন, এখানে সাদার পিস উপরে সারিতে থাকতে পারে, নিচেই থাকতে পারে, আবার এখানে কর্নারেও থাকতে পারে। তো যেখানেই থাক আমার মূল উদ্দেশ্য হবে যে এই সাদার পিসটাকে অবশ্যই আমি ঘুরিয়ে যেভাবেই হোক এই কর্নারে নিয়ে আসবো। এই কর্নারে এনে তারপর আমাকে উপরে উঠাতে হবে। তাহলে দেখেন এখানে একটি সাদার পিস আছে উপরে, এখানে একটি সাদার পিস আছে নিচে। এখন আমি কি করব, আমি যতই ঘুরাবো একটি জিনিস মনে রাখবেন, আমার এই সাদার যে ক্রস তৈরি করেছি এই সাদার ক্রসটা কখনো যেন নষ্ট না হয়। তো এটা আমি ঘুরিয়ে নিচে দিয়ে দেবো। এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আমি যদি এটাকে একঘর বাম দিকে ঘুরিয়ে দিই তাহলে আমার সাদাটা আমি যে কর্নারে রাখতে চেয়েছিলাম সেখানে চলে এসেছে, কিন্তু এই ক্রসটা এখানে নষ্ট হয়ে গেছে। এটা উপরে নিচে নামিয়েছিলাম, এখন এটাকে আবার উপরে উঠিয়ে দেবো, তাহলে আমার ক্রসটা ঠিক থাকবে এবং আমার এই সাদার পিসটা সাইডে চলে আসবে। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে দেখব সাদার সাথে, অর্থাৎ এই সাদা পিসের সাথে কোন কালারটা আছে। সাদার সাথে আছে সবুজ, যে কোনো সেন্টার পিসে সবুজ আছে সেখানে ঘুরিয়ে এই সবুজটাকে আমি ম্যাচ করাবো। দেখেন এই সবুজ সাদার সাথে আছে সবুজ, তাহলে এই এটা ঘুরিয়ে দেখেন এইখানে দেখেন সাদা, সবুজ, এখানেও সবুজ। আমি যদি একবার এই পাশে ঘুরিয়ে দিই তাহলে সাদার ফেস চলে আসবে, এখানে কিন্তু মিলবে না। যার জন্য এভাবে রাখতে হবে, ক্রস মিলবে, এরকম সাইডে এরকম মিলবে অথবা বাম পাশে মিলবে, ডান পাশে মিলবে অথবা বাম পাশে মিলবে। এখন বিষয়টাকে দেখেন, যখন আমার ডান পাশে মিলবে, এখানে যখন আমার ডান পাশে মিলবে, ক্রসটা ডানে মিলবে, তখন এই সাদার দিকে আপনার ফন্ট ধরতে হবে। এখানে ফেস নিয়ে, যেহেতু আমার ডান পাশে মিলে আছে, নিচের লেয়ারটাকে আমি একঘর ডান পাশে সরিয়ে দিব। দেখেন সরিয়ে দিলাম, যেহেতু আমি ডান পাশে সরিয়ে দিয়েছি এখন আমি বাম পাশের উপরেরটা একঘর নিচে নামিয়ে দিব।
তারপর আমার এটা যেহেতু আমি ডানে ঘুরিয়েছিলাম, এখন এটাকে আমি আবার বামে ঘুরিয়ে দিব। বামে ঘুরিয়ে দিয়ে এখন এই উপরেরটা আমি নিচে নামিয়েছিলাম, এটাকে আবার উপরে উঠিয়ে দিব। তাহলে আমার কি হলো, সাদার একটি কালার তৈরি হয়ে গেল কর্নার। এখন আমার আর একটি থাকলো। এখন দেখেন এই সাদাটা এখানেই আছে, কিন্তু এটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? এই নিচের যে কোনো কর্নার পিসে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমি এক ঘর নিচে নামিয়ে দিব। দেখেন এটাকে আমি যদি আবার এক ঘর এই দিকে বামে সরিয়ে দিই এবং এটাকে আমি যদি আবার উপরে উঠিয়ে দিই, দেখেন তাহলে আমার এটা সাইডে চলে এসেছে এবং এখানে মিলে আছে। দেখেন এখানেও নীল, সাদার সাথে যে নীল কর্নারে, এইখানে কর্নারে এটাও কিন্তু নীল। এখন আমি যেটা করব সেটা আমার দেখেন ক্রসটা তৈরি হয়ে আছে হাতের ডান পাশে। তাহলে সাদার দিকে ফন্ট দিয়ে নিচের লেয়ারটাকে হাতের ডান দিকে এক ঘর সরিয়ে দিন, এবং যেহেতু ডান দিকে সরিয়ে দিয়েছেন এবার বাম পাশটা এক ঘর নামিয়ে দিবেন। তাহলে এইটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন। দেখেন এই ঘরটা নিচে নামিয়ে দিয়েছিলেন, এটা আবার উপরে উঠিয়ে দিবেন। তাহলে দেখেন আমার আরেকটি সাদা তৈরি হয়ে গেল। এখানে একটি সাদা নষ্ট হয়ে গিয়েছে। এই সাদাটা কোথায় আছে? এইখানে আছে। তাহলে দেখেন এখানে সাদার সাথে আছে কি? সবুজ। তাহলে আমার এই ঘুরিয়ে সেন্টারে সবুজ আছে এরকম একটি কালারে নিয়ে যেতে হবে। দেখেন এখানে নিয়ে এসেছি, এখানে কিন্তু মিলে আছে। এখন এই সাদা হাতের বামে মিলে আছে। দেখেন সবুজ, সাদার সাথে যে সবুজ এটা হাতের বাম পাশে মিলে আছে। সেহেতু এদিকে ফন্ট ধরবো, সাদার দিকে ফন্ট ধরবো এবং নিচের লেয়ারটাকে হাতের বাম দিকে এক ঘর সরিয়ে দেবো। যেহেতু বাম দিকে সরিয়ে দিয়েছি, এ পাশে ডান দিক থেকে এক ঘর নামিয়ে দিব। এটাকে আমি বাম দিকে ঘুরিয়েছিলাম নিচের লেয়ারটাকে, এখানে আবার ডান দিকে ঘুরিয়ে দেব। উপরেরটাকে নিচে নামিয়েছিলাম, এটাকে আবার উপরে উঠিয়ে দিব। এখন দেখেন আমার উপরের সম্পূর্ণ সাদা তৈরি হয়ে গেল। উপরে যখন সাদা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, দেখেন এইখানের ফার্স্ট লেয়ারটার এখানে কালারগুলো সব মিলে গেছে। এখানে সলভ হয়ে গেল, এখানে নীল, এখানে কমলা, এখানে সবুজ, এখানে লাল, এবং সবগুলো দেখেন একটি টি অক্ষর তৈরি হয়ে গিয়েছে। আমি 3x3 রুবিক্স কিউবে দেখিয়েছিলাম কিভাবে টি তৈরি হয়, অর্থাৎ এখানে একটি টি, এখানে একটি টি, দেখেন এখানে একটি টি অক্ষর, এখানে একটি টি অক্ষর তৈরি হয়ে গেছে। যখন একটি টি অক্ষর তৈরি হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার ফার্স্ট লেয়ার মেলানো কমপ্লিট। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা যখন মিলে যাবে তখন সাদাকে হাতের নিচের দিকে রেখে এখন আমি ফার্স্ট লেয়ার তো আমার তৈরি হয়েই গেছে। দেখেন ফার্স্ট লেয়ার কমপ্লিট। এখন আমি সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার মিলাবো। তারপরে আমি উপরের ইয়েলো কালারটি মিলাবো। ইয়েলো কালার মেলানোর পরে চারপাশে 4টি কর্নার পিস মিলিয়ে ফেললে ইনশাল্লাহ আমার 4x4 রুবিক্স কিউব সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তো আমি দেখেন আমি এখন আমি কিভাবে সেকেন্ড লেয়ার এবং কিভাবে থার্ড লেয়ার কমপ্লিট করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।